এক গ্রামে এক কৃষক ছিল। তার নাম ছিল হরিদাস পাল। না, এভাবে আর বসে থাকলে চলবে না। যাই একটু ধান খেতে ঘুরে আসি। ধান ক্ষেতের যে কি অবস্থা! তারপর হরিদাস পাল তার জমি ক্ষেতের দিকে আস্তে আস্তে এগোতে থাকলো তার অসুস্থ শরীর নিয়ে। অবশেষে হরিদাস পাল আস্তে আস্তে হাঁটতে হাঁটতে তার জমির দিকে চলেই আসলো। হুট করে হরিদাস পালের সামনে আজব এক হাঁস অদৃশ্যভাবে চলে আসলো আচমকা। সেই হাঁস আবার কথাও বলতে পারে। পাল ভাই, আমি না বেশ কিছুদিন ধরে কিছু খাইনি, আমাকে কিছু খেতে দেবে? তারপর হরিদাস পাল তাকে নিয়ে এসে সুন্দরভাবে খেতে দিল। অবশেষে হাঁসের দুঃখ মিটল। কি অদ্ভুত হাঁস গো! আবার মানুষের মতো কথাও বলতে পারে। আমার জীবনেও আমি এমন হাঁস দেখিনি। তারপর পালবাবু কাশতে কাশতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। প্রতিদিনের মতো আবার সকাল হলো। সে ঘুম থেকে উঠে বসলো। হুট করে সে দেখতে পেল হাঁসের নিচে স্বর্ণের ডিম জ্বলজ্বল করতেছে। সে তো অবাক হয়ে উঠল।